বন্ধুরা, আমাদের দাসপুর গৌড়া সোনামী সংলগ্ন এলাকায় এমন একটা জায়গা আছে যেখানে গেলে আপনাদের মনে হবে যে শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছেন। তো চলুন আজকে আপনাদের সেখানেই নিয়ে যাব। আজকে আমরা চলে এসেছি দাসপুরের সোলাটোপা খাল সংলগ্ন একটা নির্জন জঙ্গল ঘেরা পিচ রাস্তায়। অনেকেই এই রাস্তা বা এই জঙ্গলের কথা জানেন, আবার অনেকেই জানেন না। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই যে আমাদের সোলাটোপা খাল সংলগ্ন যে নির্জন জঙ্গল ঘেরা পিচ রাস্তায় শেষ কোথায়। এই জঙ্গলের চারিদিক জুড়ে শুধু আছে নীরবতা। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক এই রাস্তার সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রাকৃতিক পরিবেশ। একদিকে খাল দেখতে পাচ্ছেন আপনারা, আর অন্যদিকে হচ্ছে আপনার গাছ, ঘন জঙ্গল আর গাছপালা। বিষয়টা হলো যে এদিকটাও গাছপালা ছিল, কিন্তু রাস্তা হওয়ার জন্য গাছপালাগুলো অনেক কেটে দেওয়ার ফলে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। বুঝতে পারছেন? তবে শহরের কোলাহল থেকে দূরে এমন জায়গায় কয়েক মিনিট থাকলে বসে বা কয়েক মিনিট হাঁটলে মনটা অনেকখানি শান্ত হয়ে যায়। আপনারা কি আগে কখনো এই রাস্তা দিয়ে এসেছেন বা গিয়েছেন? গেলে অবশ্যই কমেন্ট করবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, এই রাস্তাটি আমাদের সোনামী থেকে সীতাপুর যাওয়ার রাস্তা, সোলাটোপা খাল বরাবর। এই রাস্তার অন্তিম পর্যায়ে একদম রয়েছে এই যে দেখছেন আপনারা শিশু উদ্যান, সীতাপুরের শিশু উদ্যান রয়েছে। আর এর ঠিক ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা একদম কাশীনাথপুর যোধঘানেশ্বর মিনি মার্কেটে কোলাঘাট পর্যন্ত চলে গেছে। দেখুন এই ডান দিকে একদম। দেখুন, স্থানীয়দের কাছে এই রাস্তাটা বেশ পরিচিত। সকালে বা বিকেলে হাঁটা, মর্নিং ওয়াক বা সাইকেল চালানোর জন্য এই রাস্তাটা খুবই উপযোগী। এই মুহূর্তে হয়তো সেরকম কেউ নেই বা আমি দেখাতে পারছি না, বাট বিকেলের দিকে হাঁটা চলা করার জন্য একটা উপযোগী রাস্তা। আর প্রাকৃতিক ছবি তোলার জন্য তো অবশ্যই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একটা প্রাকৃতিক দৃশ্য। তবে সন্ধ্যার পর এদিকে এলে একটু সাবধানতা অবলম্বন করাই জরুরি, কারণ সন্ধ্যার পর এই রাস্তা একদম নির্জন হয়ে যায়, এলাকাও একদম নির্জন। সেই জন্য একটু সাবধান থাকাই ভালো, বা একা এই রাস্তায় আসাটা একটু হয়তো ভয় বা বিপজ্জনক হতে পারে। দেখুন ভিউটা কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমার কাছে কিন্তু রাস্তাটা যথেষ্টই অসাধারণ লেগেছে, ভালো লেগেছে। শহর থেকে বাইরে এই নির্জন রাস্তায় 2-3 মিনিট কাটালে বা কয়েক মিনিট কাটালেই খুবই মনটা শান্ত হয়ে যায়। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও অচেনা রাস্তা বা কোনো স্থান দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। তবে সত্যি খুবই অসাধারণ লেগেছে। চারদিকে যে পরিবেশ, যতটুকু পেরেছি আপনাদেরকে, জানি না কতটা দেখেছি, যতটুকু পেরেছি দেখিয়েছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।